যতগুলো ওয়াজ মাহফিল আমরা শুনি, প্রত্যেকটি ওয়াজ মাহফিল থেকে যদি একটি করে কথা আমরা আমল করতাম, আমাদের জীবনে একটা কথা আমাদের একটা আমল এমন হতো না যে আমলটা আমাদের নবীর সুন্নতের বাহিরে চলে যাবে। যতগুলো ওয়াজ আমরা শুনি, যত ধর্মসভা শুনি, হুজুর করে এখানে এসে প্রত্যেকটি ধর্মসভার মধ্যে কোরআন ও হাদিস থেকে নসিহত করে। মোবাইলের মধ্যে অসংখ্য ওয়াজ পাওয়া যায়, সেখান থেকে কোরআন হাদিসের কথাই শোনা যায়। তাবলীগের মধ্যে জামাতের আমির সাহেব এসে আমাদেরকে সেটাই বোঝায়, আল্লাহর রাস্তায় চলুন, আল্লাহর দিকে চলুন, রাসূলের কথা শুনুন, রাসূলের কথার প্রতি আমল করুন। কিন্তু আমার বন্ধুগণ, দুঃখের বিষয় হলো আমরা যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা শুনি ততক্ষণ আমাদের অন্তরটা নরম হয়ে যায়, কোরআনের প্রতি আগ্রহী আমরা হয়ে যাই। কিন্তু যখন আমরা এখান থেকে বাহির হয়ে যাই সব কিছু ভুলে যাই। কথা বলেন ঠিক না? নাই বন্ধুগণ, আমার ভাই রাহমাতুল্লিল আলামিনের নিকটে কয়েকজন সাহাবী এসে প্রশ্ন করলেন, দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে পয়গম্বর, হুজুর গো, যখন আমরা আপনার মাহফিলে থাকি, আপনার আলোচনা শুনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি কোরআন হাদিসের কথা বলেন, হুজুর আপনি যখন আমাদেরকে নসিহত করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতের কথা বলেন, হুজুর যখন আপনি জান্নাতের কথা বলেন, হুজুর যখন আপনি আখিরাতের কথা বলেন, অন্তরটা আমাদের নরম হয়ে যায় না হুজুর। আমরা এমনটা অবস্থা হয়ে যায় যেমন আখিরাতের প্রত্যেকটা দৃশ্য আমাদের চোখের সামনে ঘোরে। যখন আমরা এই মাহফিল থেকে বেরিয়ে যাই, আপনার এইখান থেকে যখন আমরা আলাদা হয়ে যাই, পরিবারের সাথে যখন মিলিত হয়, ছেলে সন্তানের সাথে মিলিত হয়, নবী গো, এই অবস্থাটা আমরা পরিপূর্ণ ভুলে যাই। যখন আমরা আমাদের বন্ধুর সাথে মিলিত হয়, বিজনেসে লিপ্ত হয়, হুজুর গো, আমরা সব কিছু ভুলে যাই। বিশ্বনবী বলেন, সাহাবায়ে কেরাম চলে যাও, ওই অবস্থার মধ্যে যদি তোমরা থাকো, যে অবস্থার মধ্যে তোমরা আমি নবীর মজলিসে থাকো, আমি নবীর দরবারে থাকো, আমি নবীর ক্লাসের মধ্যে তোমার অন্তরের যে অবস্থা থাকে, ওই অবস্থার মধ্যে যদি তুমি বান্দা সদা সর্বদা থাকো, তাহলে তো তোমাদের সাথে তোমাদের বিছানাতে আল্লাহর ফেরেশতা আসিয়া মুসাফা করবে। শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে যত ভয় ভুল করো না কেন, তোমাদের ভুল করার থেকেও বেশি অপরাধ হইল ভুল করার পর ভুলটাকে মেনে না নেওয়া। এই যে কোরআন হাদিসের আলোচনা শুনি, এরপর ভুলে যায় আর গুনাহ করি। ভুল তো আমাদের দ্বারাই হয়। ভুল করার পর ভুল যদি কেউ মেনে নেয় যে না আমার ভুল হয়েছে, তাহলে সেই বান্দাকে সবাই ক্ষমা করে, যত বড় অপরাধী হোক না কেন তাকে সবাই ক্ষমা করে। কথা বলে ঠিক না? নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারে, তোমার ভুলটাকে স্বীকার করার কারণে আমি আল্লাহ তোমার আমলনামা থেকে তোমার ভুলের অংশটাকে মুছিয়ে দিলাম। পয়গম্বর ঘোষণা করলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। বিশ্বনবী জানাইলেন, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, ওই বান্দার আমলনামায় পরিষ্কার, এত পরিষ্কার হয়ে যায় যেমন নাকি ওই বান্দা গুনাহের কাজটি কখনোই করে না। এমন দুনিয়ার জমিনে আদম সন্তান হয়েছি, আদমের ঘরে জন্ম নিয়েছি গো,
বিশ্বনবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী জানাইলেন প্রত্যেকটা আদম সন্তানের দ্বারা ভুল হবে, গুনাহ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু গুনাহ করার পর বান্দা যদি তওবা করে ওই বান্দা হইল আমার আল্লাহর নিকটে অতি প্রিয়। সিল্লা বলা যাবে কে ভাই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, বলতেছিলাম গুনাহকারী অত বড় অপরাধী হয় না যত বড় অপরাধী গুনাহ করার পর মেনে না নেওয়া ব্যক্তি হয়। গুনাহ করেছি ঠিক আছে, গুনাহ আমার দ্বারা হয়েছে ঠিক আছে, কিন্তু সেটাকে মেনে নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে যদি আমরা খাটিয়ে গেলে তওবা করতে পারি তাহলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, আমাদের আমলনামা পরিষ্কার হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, বান্দার তওবা আল্লাহ তাবারক তাআলা কতক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ পর্যন্ত বান্দা হালাতে গরগরার মধ্যে না এসেছে। হালাতে গরগরা কাকে বলে? মৃত্যুর একদম সম্মুখে, একটু পরে মৃত্যু হয়ে যায় এমন অবস্থা পর্যন্ত যদি কোনো বান্দা তওবা করে মহান আল্লাহ তাআলা সেই বান্দার তওবা কবুল করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই জন্য ভুল যদি আমাদের দ্বারা হয়ে যায়, গুনাহ যদি আমাদের দ্বারা কখনো হয়ে যায়, তওবা করার জন্য আমাদেরকে তিনটি কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো আমাদেরকে পূর্ণভাবে শর্মিন্দা হতে হবে গুনাহের প্রতি। যে গুনাহটা আমরা করেছি, যে গুনাহটা হয়েছে, সেই গুনাহের প্রতি আমাদেরকে শর্মিন্দা হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আগন্তুক দিনে সেই গুনাহটা আমরা জীবনে করব না, সেটার পুক্তা ইরাদা করতে হবে, অন্তর থেকে সেটার পূর্ণ ইরাদা করতে হবে জীবনে আমি আর এই গুনাহ করব না। তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাকের কাছে ইস্তেগফার বেশি বেশি করে থাকতে হবে। যদি আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকি আল্লাহ পাক আমাদের তওবা কবুল করে নেবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বলার অনেক কিছুই ছিল, আরেকটু বলার আশা ছিল, কিন্তু সময় একটু কম। আমার পরবর্তী যে হুজুর কথা বলবেন তিনি কোরআন ও হাদিস থেকে কথা বলবেন, অতি সুন্দর আওয়াজে ভালো করে কোরআন ও হাদিস বুঝিয়ে দিবেন। তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে